রাবেতাতুল মুদারিস ইসলামিয়া বাংলাদেশ তাহফিজুল কোরআন 15 পারা প্রত্যয়নপত্র সার্টিফিকেট গ্রহণ করবেন রাকিবুল হাসান সাকিব, পিতা শফিউর রহমান, গ্রাম সন্দিপুর, দিরাই সুনামগঞ্জ। পাগড়ি গ্রহণ করবে রাকিবুল ইসলাম সাকিব, পিতা শফিউর রহমান। সার্টিফিকেট গ্রহণ করবেন এবং পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ সালমান আহমদ, পিতা আজমল হোসেন, গ্রাম সুজানগর, দিরাই সুনামগঞ্জ। প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি মোহাম্মদ জিসান হোসেন, পিতা আজমল হোসেন, গ্রাম সুজানগর, দিরাই সুনামগঞ্জ। জিসান আহমদ ভাই, জিসান আহমদকে পাগড়ি আল্লাহ কবুল করো। পাগড়ি গ্রহণ করবেন মোহাম্মদ মুয়াজ ইসলাম, পিতা হিরণ মিয়া, গ্রাম হায়দারপুর বাজার, উপজেলা জগন্নাথপুর, জেলা সুনামগঞ্জ। পাগড়ি গ্রহণ করছেন মুয়াজ আহমদ। সার্টিফিকেট গ্রহণ করবেন মোসাম্মদ নেওয়ারুন নেসা, মোহাম্মদ জুনায়েদ আহমদ, পিতা মৃত আমিনুর রহমান, এই ছাত্রটা অসুস্থ, হুজুরের কাছে দোয়া চাই। আমরা যে লাস্ট মুহূর্তে যে নামটা বলছি তোর জন্য দোয়া করবেন হুজুর অবশ্যই। এ পর্যায়ে আপনাদের সামনে আজকে প্রথম বার্ষিক দস্তরবন্দি ও ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি, যার জন্য আমরা এতক্ষণে অপেক্ষমান, মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জি দামাত বারকাতুহ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 سنين
واضربوهم إذا بلغوا 10 سنة أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিyyil আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাযিরিন الكرام বুজুর্গান দ্বীন বিরাদরান ইসলাম মুরব্বিয়ান নিজাম نهاية قابل احترام جناب صدرنا المحترم صاحب আমি ছোট একটি আয়াত তেলাওয়াত করছি। আল-নবীর হাদিস শরীফ থেকে ছোট একটা হাদিস তেলাওয়াত করছি। কয়েক মিনিট আলোচনা হলে দোয়া হইল আমার শরীর অসুস্থ, শরীর ভালো না। একমাত্র মহাসংসা অনুরোধে উপস্থিত।
तो पाक परवरदिगार आलम ने फरमान या अय्युहल्लज़ीना आमनू हे ईमानदार ओ अनफुसकुम তোমরা নিজে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা চাই যে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম, যে চাই না আগে তো আমরা আগে মুরব্বী অবস্থা একটু মেহরবানি হলে আগে যাবে। আইসি যখন জিকিরুল্লাহর মজলিস আল্লাহ আনছেন আগে বেশতারা কম তাহা আমরা আল্লাহ বিল্লাহ হতাম জিকির হতাম হতাম এইটাও আমরা তো আল্লাহ তাআলা ফরমান হে ঈমানদার হল তোমরা নিজে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আনফুসাকুম আমরা নিজে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম চাইনি জি বাঁচাইতে হইলে কিলা বাঁচাইতাম হোক আছে আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো আল্লাহর হুকুম পালন করি আমরা ঈমান আর আমল অর্জন করিয়া ঈমান আর আমলের উপরে দুনিয়ার জিন্দেগি চলিয়া নিজে নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই ওয়া আহলিকুম নারা পরিবার পরিজন ছেলে মেয়েরও জাহান্নামের বিবি বাচ্চা সারারও জাহান্নামের আগুন থেকে বাঁচাই। এখন ছেলে মেয়ে ইতারে কিলা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম নমাজ পড়াই নমাজ শিখাইয়া নমাজ পড়াইয়া নমাজি বানাইয়া না বেনমাজি বানাইয়া নমাজি বানাইয়া তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম। আমরাও জাহান্নাম থেকে বাঁচতাম নমাজি বনিয়া না নমাজ না পড়িয়া নমাজ পড়িয়া না নমাজ না পড়িয়া আমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচতাম নমাজি বনিয়া পাক্কা নমাজি বনিয়া। আর আমরা ছেলে মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতাম নমাজি বানাইয়া এখন নমাজি বানাইতে হইলে ছেলে মেয়ের খিলা বানাইতাম বাবা এক হাদিস শরীফ পাওয়া যায় কিলা বানাইতাম মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সানা আপনাদের ছেলে মেয়ের বয়স যখন 7 বছর তখন তাদের নামাজের হুকুম ফলো নির্দেশ ওয়াজরিবুহুম ইযা বালাগু 10 সানা যখন ছেলে মেয়ের বয়স হইব 10 বছর তখন তারা সতর্ক হইয়া মাইদুর জেলাও মাইদুর হইয়াও তারা নমাজি বাবা। যে হাদিসের দ্বারা হাদিস শরীফের দ্বারা বোঝা গেল
নিজের ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হইলে নমাজি বানাইয়া বাঁচাইতা, আর 7 বছরের সময় নমাজের হুকুম করতা, আর 10 বছরের সময় নমাজ না পড়লে বাইদর করে যাও, কম্বি করে যাও, নমাজ বানাইতা। কারণ দিতা প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে, তার ফাউন্ডেশন ইসলাম। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবওয়াহু বিহাউলিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক আদম আলাইহিস সালামের যত সন্তান, প্রত্যেক সন্তানের, প্রত্যেক মানুষের ফাউন্ডেশন ইসলাম। ইসলামের ফাউন্ডেশন দিয়ে খেয়াল করবা, কথা কিছু বুঝিয়া রাখবা। প্রত্যেকটি সন্তানের ফাউন্ডেশন ইসলাম। মা বাপে এহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়, মা বাপ যেটা প্রজাত বানায়, কিন্তু ফাউন্ডেশন কিতা? হিন্দুর ঘর থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সেইটার ফাউন্ডেশন ইসলাম। খ্রিস্টানের ঘর থেকে যে সন্তান জন্ম হয় সেইটার ফাউন্ডেশন ইসলাম। এহুদির ঘর থেকে যে সন্তান জন্ম হয় তারও ফাউন্ডেশন ইসলাম। মানুষ জাতির জন্মগতভাবে ফাউন্ডেশন কিতা? ইসলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কোরআনের শিক্ষা দিয়ে আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করত। ফাউন্ডেশন কিতা হইল? প্রত্যেক সন্তানের ফাউন্ডেশন ইসলাম। মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পরে মাতা পিতার দায়িত্ব 3টি। কয়টি? মুসলমানের একজন ইমানদারের সন্তান জন্মগ্রহণ করার পরে মাতা পিতার দায়িত্ব কয়টি? কন্যা কয়টি? 3 খাদ্য দিয়ে তারে লালন পালন করিয়া গড়িয়া তোলা মাতা পিতা দায়িত্ব। 3টা খাদ্য দিয়ে। এক খাদ্য হইল জিসমানি খাদ্য, জিসমানি খাদ্য এগুলো আমরা সবে দিই। শারীরিক খাদ্য যেগুলো বাংলা হয় শারীরিক খাদ্য। ভাত, মাছ, দুধ যতটা লাগে ওটা দিয়ে আমরা খাওয়াইয়া আমরা গড়িয়া তুলি সকলে উঠে জিসমানি খাদ্য। আর একটা হইল রুহানি খাদ্য। যোগ উপযোগী শিক্ষার সমন্বয়ে যিনি শিক্ষা দিয়া গড়িয়া তোলা মাতা পিতার দায়িত্ব। একটা সন্তান যে খালি খাওয়াই লইত না, যেহেতু এই সন্তানের ভিত্তি কিতা ইসলাম, ফাউন্ডেশন ইসলাম, তাহলে কিতা হতা যোগ উপযোগী শিক্ষার সমন্বয়ে দিনী শিক্ষা দিয়া, ইসলামী শিক্ষা দিয়া
তারে গড়িয়া তোলার দায়িত্ব কার? মা বাবা। আর সন্তান জন্ম দিলে হইল দায়িত্বগুলা আদায় করতে। এখন যুগ উপযোগী শিক্ষার সমন্বয়ে যিনি শিক্ষা দিয়ে তারা গড়িয়া তুলনা যোগী। আর এই সন্তান জাহান্নামী বলে জাহান্নামের পথে চলে, যে মাতা পিতা প্রায় দিন 24 ঘন্টা জিজ্ঞাসা করিয়া তসবি পড়িয়া জন্ম দেওয়া সম্ভব নয়। মাতা পিতার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি মাতা পিতা গ্রহণ করে, আর এর বাদে যদি বাচ্চা নাফরমানি করিয়া জাহান্নামী বনি যায়, সে মা বাপ দায়ী নাই। আর যদি দায়িত্ব গ্রহণ করেন না, দায়িত্ব আদায় করেন না, আর এই বাচ্চা জাহান্নামী বলে মা এবং বাপরে জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। বুঝাইছেনি? সুতরাং এই বাচ্চারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী বাঁচাইছেন, যখন বাচ্চার বয়স 7 বছর হইব তখন তারে নমাজের হুকুম করো, নির্দেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সানা। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হইব তখন তাহাকে নমাজের হুকুম করো। এখন 7 বছরের সময় যদি নমাজের হুকুম করতে হয়, তাহলে এর আগে নমাজ শিখাই তুইব। একজন হইলা বলে তুমি ও ওয়ালটা হলো, এখন ওয়াল হলা জানে না, তাহলে হইলে ওয়াল হতে পারবো? হ্যাঁ, পারবো নি? পারতো না। ওয়াল হলা জানে না, করবো কিনা? বুঝা গেলে এই হাদিসে যারা 7 বছরের আগে নমাজ পড়তে যেটা লাগে তারা এগিয়ে যায়। সূরা কিরাত সুবহানাকা আত্তাহিয়াতুল্লাহ ওয়া সাল্লি আলা বারিক আলা ইন্নী যালাতু দোয়া কুনুত ইত্যাদি যেটা লাগে নমাজ পড়তে, ওটা আগে 7 বছরের আগে এগিয়ে যায়। আর যখন 7 বছর হয়ে যাইব তখন তাহলে নমাজের হুকুম করবে। আর যখন 10 বছর হইব তখন নমাজ না পড়লে তাকে শাস্তি দিয়াও জেলা ভালো নমাজ বাড়াই। আর আফসোস মুসলমান, 7 বছরের আগে আমার বাচ্চাদের নমাজ শিখাইলাম না, 7 বছরের সময় নমাজের হুকুম করলাম না, নমাজি বানাইলাম না, 10 বছরের সময় শাসন করিয়াও নমাজি বানাইলাম না। আমরা এই বাচ্চারে দিয়া দিলাম প্রাইমারি স্কুল ভর্তি করিয়া। আচ্ছা, তো আবহাওয়া কথা প্রাইমারি স্কুলও নমাজি বানানোর ব্যবস্থা আসেনি, কই না? আপনার হাতারও হকুয়া আসেনি, আসেনি। এই বাচ্চারা আমি কোন দিকে চালাইলাম? জাহান্নামের পথে না জান্নাতের পথে? এই রক্তে জিগরে বাচ্চা
মা বাপ তাকে আপন জন আর কেউ না। এই বাচ্চারে, এত মায়ের বাচ্চারে আমি জাহান্নামের রাস্তা তুলে দিলাই না। 7 বছরের আগে নামাজ হয়ে গাইলাম না, আর 7 বছরের সময় নামাজের হুকুম করলাম না। 10 বছরের সময় শাসন করিয়া নামাজি বানাইলাম না, বরং ও জায়গাতে আমি দিয়া দিলাম যে জায়গাতে নামাজি বোনার কোন ব্যবস্থাও না। সুতরাং আমি এই বাচ্চার জন্য হিতকাঙ্ক্ষী না অনিষ্টকারী? ভগবান, আমি আমার বাচ্চার জন্য হিতাকাঙ্ক্ষী হইলাম না অনিষ্টকারী হইলাম? হোক না, অনিষ্টকারী। ও তো মায়ের বাচ্চারে সুতরাং বাবা হল, ভাই হলবে, এই বাচ্চার আমরা কিনা হতাম জাহান্নামের আগুন থাকি তো নিজে বাঁচতাম, নিজের আওলাদ রে, নিজের বিবিরে জাহান্নামের আগুন থাকি বাঁচাইতাম, নিজের সন্তান সন্তানাদিরে জাহান্নামের আগুন থাকি বাঁচাইতাম। আমার দায়িত্ব। এখন আমার বাচ্চারা আমি জাহান্নামের ফটো তুলে দিলে, যে এই বাচ্চা জাহান্নামে যাইতো কিনি, যাইতো কিনি? 7 বছরের আগে নামাজ শিখাইলাম না, 7 বছরের সময় নামাজের হুকুম করলাম না, 10 বছরের সময় শাসন করিয়াও নামাজি বানাইলাম না, জাহান্নামে যাইতো নি কিনি? ও বুজুর্গানে কেরা, উলামায়ে কেরামে চিন্তাবিদ হইয়া মালসা হল হতো এমন রীতি। যদি 5 পর্যন্ত মাদ্রাসা পড়াইলাম, 6 গিয়া ভর্তি হইতে পারে যে কোনো স্কুল, ওরা একটা সিলেবাস তৈয়ার করিয়া, যে সিলেবাসে পড়িলে এই বাচ্চা জাহান্নাম থেকে বাঁচি যায়, নমাজিও বনি যায়, নমাজও শিকিলায়, নমাজিও বনি যায়, আর তার স্কুলের পড়ারও কোনো কমি আয় না। 5 বছর অনুভবই নিলে বাদে শিষ্য নিয়ম যে কোনো স্কুলে ভর্তি হতে পারবার। ওরা যে পর্যন্ত প্রাইমারি স্কুলও বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান আছে, এই পর্যন্ত লাগাইয়া একটা সিলেবাস তৈয়ার করিয়া যা হতো, লোকে নমাজি বনারও ব্যবস্থা, দোয়া দরুদ নমাজি বনা ব্যবস্থা করিয়া নমাজি বানাইয়া বাদে আপনি ভরা কয় কইবারে ব্যারিয়ার বানাও কয়, ইঞ্জিনিয়ার বানাও কোয়া, বিজ্ঞান কথা ম্যানেজার বানাও কোয়া, কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে নি? সুতরাং আমরা প্রত্যেকে এখন থেকে নিয়োগ করে আমাদের বাচ্চান্তরে মাদ্রাসা, কওমি মাদ্রাসা হল এখন যথেষ্ট হয়েছে, পাড়ায় পাড়ায় আছে, ওটার মধ্যে আমরা কমপক্ষে 5 পর্যন্ত পড়াই। আমরা কোরআন শরীফ খান নাজরাত ভর্তি হয়ে দেয় করিয়া কোরআন শরীফ খান গিলায় যদি কিনিলে নমাজিও বনে গেল, আর বাদে নমাজি বনে গেল আমরা বাচ্চাই, আর বাদে নিয়ে আপনার যে চাই নমাজি পড়া, ইঞ্জিনিয়ার বানাবো যেতেও চাইবা করতাম, যে বাই চাইবা পড়াইতাম, আমরাও নিয়োগ করতাম বাড়িতে সবে।
আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ও চারটা বাচ্চার পাগল জামালুল্লাহ হাফিজ আলহামদুলিল্লাহ। যে কোরআন পাইল হে যদি এই কথা বিশ্বাস করে না, ইয়াকিন করে না, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ আল্লাহ পাক আমারে দিত। নবী যখন মান ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মধ্যে না। মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه بعشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار। যে কোরআন পড়িল আর কোরআনের হাফিজ বাস্তব হারাম, আর হালাল যে হালাল জানিয়া হারাম যে হারাম জানিয়া চলব, অর্থাৎ আমল হল। আদখালাহুল্লাহুল জান্নাহ, তারে আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে। আর ওলা দর্শন তার আহাত থাকি পরিবার পরিজন থাকি ওলা দর্শন যে দর্শনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওলা দর্শন রে সুপারিশ করিয়া বেহেশতের মধ্যে লইয়া যাইব। মা বাপ ছাড়িয়া যাইব নি, ভাইয়ান ছাড়িয়া যাইব নি, এরা জাহান্নামী হইয়াও ও বাচ্চা হাফিজ হওয়ার কারণে আমরা সবাই নিয়ত করতাম পারিনি যে আমাদের বাচ্চা হাফিজুল কোরআন বানাইতা। জি ও মাদ্রাসা তো না যাবো, কত মেহনত করিয়া সুন্দর পরিবেশ দেখলাম, এই পরিবেশও আনিয়া বাচ্চা ধরে ভর্তি করো করবনি আমরা। জি আমরা যারা বন আমরা প্রত্যেকে নিয়ত করতাম পারবো নি। এখন কার কার বাচ্চাই না আসেন এখন দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, দিইতা তাই নিয়ে হল আনিয়া ভর্তি করে দিলে জি আপনি দিবা মার আসুন আমার। আচ্ছা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই দুনিয়াতে আমরা থাকতাম না, তাহার লাগে আইসিও না যে আল্লাহ পাঠাইছেন আমরা রে, আমরা তাকবার লাগি পাঠাইছেন না, আমরাও আইসি না তাকবার লাগিয়া। ওম তাকে ইমান আর আমল মেহনত করিয়া লইয়া যাইতাম আল্লাহ রাজি করিয়া। আল্লাহ তাআলা তৌফিক দান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا تقبل منا تقبل مدرستنا هذه بقبول الحسن. ربنا تقبل منا تقبل مدرستنا هذه بقبول الحسن.
وأيدها بتائدك المتين وأيدها بتائدك المتين وانصرها نصرا معزرا وانصرها نصرا معزرا وانصرها نصرا معزرا اللهم كسر سلبتها وأعوانها اللهم كسر سلبتها وأعوانها واجعله من كبر قدام الدين وجعل أولادنا وطلباءنا وخلفاءنا من كبر قدام الدين واجعل أولادنا وطلباءنا وخلفاءنا علماء فضلاء أتقياء أولياء موتى الكتب الأبدال صالحين يا الله ربنا اغفر لنا وارحمنا ربنا اغفر لنا وارحمنا ولوالدينا ربنا اغفر لنا وارحمنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولأولادنا ولخلفائنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك قريب مجيب الدعوات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار رب العالمين الله আপনার দয়া যে আল্লাহ হাজিরিনের জামাতের মাফ করে দাও আল্লাহ জীবনের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত জানিয়া বোঝানিয়া কুপুরি শিরিক বেদাত সগীরা কবিরা জাহিরি বাতিনি আল্লাহ যতগুলো করছি সমস্ত জীবনের গুনার উপরে অনুতপ্ত হইয়া আল্লাহ লজ্জিত হয়ে গেলাম শর্মিত হয়ে গেলাম অনুতপ্ত হয়ে গেলাম আল্লাহ অনুতপ্ত হইয়া আপনার লোক ওয়াদা করলাম যাহা করছি অন্যায় করছি নিজের নফসের উপরে জুলুম করছি নিজকে দুজখের লাভি বানাই দিয়েছি যদি মাফ করি না দাও দয়া মায়া যদি না করো আল্লাহ নিশ্চয় জাহান্নাম ছাড়া উপায় না ও আল্লাহ আপনার দয়া দিয়ে আপনি আপনারে মাফ করে দাও আল্লাহ আপনি আপনারে মাফ করে দাও নবীজির জিন্দা মুর্দা সমস্ত উম্মতকে মাফ করো আল্লাহ বিশ্বর মুসলমানকে এক করে দাও নেক করে দাও আল্লাহ বিশ্বর মুসলমানকে এক করে দাও নেক করে দাও বিশ্ব জগতে কোরআন সুন্নাহর আইন জারি করে দাও মদিনা শরীফের দাওয়াত তালিম তবলিগের পরিবেশ সমস্ত আলমের মধ্যে কায়েম করে দাও আমাদের কবরবাসী মুরব্বিয়া
বিশ্ব মুসলমান বলতে কাজ আল্লাহ তোমাকে মাফ করো, দয়া করো, মায়া করো, রহম করো আল্লাহ। আল্লাহ তাদের রুহে ইল্লিনবাসী বানাও, ইল্লিনের মধ্যে দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ এই মজলিসে কবুল আর মঞ্জুর করবা, আল্লাহ এই মজলিসে কবুল আর মঞ্জুর করবা। আল্লাহ এই মজলিসের মধ্যে যত আল্লাহ দিনের আলোচনা হয়েছে আল্লাহ আল্লাহ কবুল করবা, কবুল করবা, কবুল করবা। আমল করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা তামাম আপনার পাগল বানাও, আল্লাহ আপনার পাগল বানাও, নবীজির আশিক এবং উম্মতকে বানাও। আল্লাহ আপনার রুহানি बीमार ने माफ দাও, जिस्मानी बीमार ने शिफा দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার পরিচালক রাস্তা বলে আল্লাহ নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ আমরা তামাম নেক হায়াত দান করো, হায়াতান তাইয়িবান মুবারাকান কারীমা দান করো আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমাদের পক্ষ থেকে নবীজির রওজায় তেরার উপর নবীজির শানে শান দুরূদ আর সালাম পৌঁছাইয়া দাও আল্লাহ। নবীজির আমরার উপরে ফুসকুড়ি দিলাম রে মা, দিলাম রে আল্লাহ। আমরা হাজতমন্দ হলার হাজতকে পুরা করে দাও, হাজতমন্দ হলার হাজতকে পুরা করে দাও। আমরা জমিয়ে মুশকিলাত আসান করে দাও, জমিয়ে মুসিবতকে দূর করে দাও আল্লাহ। আমাদের ঈমানের হেফাজত করো, আমলের হেফাজত করো রব্বানা। আল্লাহ বহুত কিছু হওয়া আছে আয় আল্লাহ। নবীজি যত বাহলাই সোয়াল করত আমরাও করলাম, যত বুড়াই তাকে বানা চাইছেন আমরাও পাবো চাইলাম আল্লাহ। যে বাচ্চান ধরে আল্লাহ পাবলি কিয়ামত করে দেন তো আল্লাহ। তাই ভাবে আল্লাহ তাদের চিনার বলছে আল্লাহ এই মাদ্রাসার ছাত্র রে আল্লাহ যেহেতু কি কুওয়াতে হাফিজা দান করো, ফাহমে কামিল দান করো আল্লাহ। বিশ্বের মুসলমান আপনারে আমরা আল্লাহ দিনের সহি বুঝদান করো আল্লাহ, দিনের সহি বুঝদান করো আল্লাহ। দিনের সহি বুঝন উঠলে আল্লাহ অটল থাকার তৌফিক দান করো আল্লাহ। আমরা ইবাদের উপরে ইস্তেকামত রাখতে দেবা ও আল্লাহ। আদওয়ালা আল্লাহ আমাদের আওলাদ আল্লাহ দখল করে আল্লাহ ঈমানের উপরে ইসলামের উপরে ইস্তেকামত রাখতে দেবা আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وارحمنا برحمتك يا رب العالمين.